বৌমা, এই বাড়িতে যে একজন অসুস্থ মানুষ আছে, কেউ দেখার নাই। আল্লাহ, ও আল্লাহ। এই, কি সমস্যা আপনার? হ্যাঁ, এত চিল্লাপাল্লা করতেছেন কি জন্য? আপনার চিল্লায় কি ঘরে থাকা যাবে না? বৌমা, আমার কাশিটা অনেক বাড়ছে। হাসান রে বলো না একটু ওষুধ না দিতে। আম্মা, এত ওষুধ করেন কি জন্য? সারা জীবন তো কম ওষুধ খাইলেন না। হ্যাঁ, কি হলো ওষুধ খেয়ে? শুধু শুধু টাকাগুলো নষ্ট হয়। বৌমা, তোমরা কি চাও আমি ওষুধ না খেয়ে মরুম? ও ওষুধ কিনার এত টাকা কেমনে পাবো? হ্যাঁ, সংসার চালাতে কি পরিমাণে যে খরচ হয় সেটা কোনো আইডিয়া আছে? আইডিয়া সবার যে যার মতো ইচ্ছা মতো খরচ করবে। হ্যাঁ, এত খরচ করলে সংসার কেমনে চলে? কেমনে? বৌমা, তুমি এমন করে করতেছো কেন? আমার মাইয়া কি বিদেশ থেকে টাকা পাঠায় না? কত কষ্ট কইরা রোজগার কইরা তোমার কাছে টাকা পাঠায়। আমার মাইয়ার রোজগারই তো তোমরা চলো, আর তো কারো কোনো রোজগার নাই। কি বলা তুমি? হ্যাঁ, এত বড় বড় কথা কই থেকে আসে? তোমার মেয়ে কয় টাকা পাঠায়? তোমার মেয়ে যেই টাকা পাঠায় সেই টাকা দিয়া পানিও ফোটান যায় না। বড় বড় লেকচার। আর এই এত ওষুধ করতেছো কিসের জন্য? হ্যাঁ, সারাদিন যদি বাতের মতো ওষুধ দিল তাইলে তুমি সুস্থ হয়ে যাইবা? ওষুধ খায় তো কোনো লাভ হইতাছে না, তুমি তো আর সুস্থ হইতাছো না, হুদাই টাকা নষ্ট হইতাছে আমার। আল্লাহ, আল্লাহ তুমি আমার নিয়ে যাও। আল্লাহ, আমার আর বাঁচানোর সাথ নাই। আল্লাহ, হ্যাঁ যাও, পারলে উপরে যাও, আর না পারলে মায়ের কাছে চলে যাও। মরেও না বুড়িটা, বুড়িটা মরলে বাঁচতাম। মা, ও মা, মা গো, মা কেমন আছো মা? আপা, তুমি তুমি হঠাৎ আইসা পড়ছো কোনো খোঁজ খবর না দিয়া। তুই কেমন আছো? আল্লাহ, আমি স্বপ্ন দেখতেছি না তো? আরে না, তোরা বাস্তবেই দেখছি। মা, তোমার কি হয়েছে মা? তুমি কেমন আছো? আমার শরীরটা বেশি ভালো না মা, আমার কাশিটা বাড়ছে। কিয়া, তোমরা মারে এখানে শুয়ে রাখছো কেন? তোমাদের কি বুদ্ধি শুদ্ধি কিছু হইব না? আরে আপা, আপনি তো জানেন না আম্মা কেমন। আমাদের কথা কখনোই শুনে না। এই যে ভাত খাইতে বলি ঠিকমতো ভাত খায় না, ওষুধ খাইতে বলি ঠিকমতো ওষুধই খায় না, আর এখন দেখেন নিচে শুয়ে আছে। কি করে বলেন তো আপনি? হ্যাঁ আপা, ওই আমার বউ তো ওষুধ নিয়ে সবসময় পাশেই বসে থাকে, আম্মার খাবারও নিয়ে আসে, আম্মাই তো খাইতে চায় না। আচ্ছা যাই হোক, বাদ দাও, তুমি আসছো, খুব ভালো লাগতেছে, সব কিছু ঠিক হয়ে যাবে। মা, কেন নিজেরা তুমি কষ্ট দাও? হ্যাঁ, তুমি ওষুধ খাও না, নিজের কোনো খেয়াল রাখো না, এটা কেন মা, কেন করো? এসব বাদ দেন তো আপা, এইসব নিয়ে পরেও কথা বলা যাবে। এখন চলেন রেস্ট নেন। আপা শোনেন, এইবার আপনি যতদিন থাকবেন আমরা অনেক ঘুরবো ফিরবো, আনন্দ করবো। এই কি বলো? হ্যাঁ, যে কয়দিন মানে? আমি তো একেবারেই চলে আইছি, আর তো যাবো না। চাইবা না মানে? আমাদের যে কোম্পানি, ও কোম্পানি সবাই ছাঁটাই করে দিছে, সবাই অনেক আগেই চলে আইছে, আমি একটু আসতে দেরি করছি। তুমি বিদেশ যাইবা না মানে? তুমি যদি বিদেশ না যাও তাইলে পরে এই সংসারটা আমি কেমনে একলা চালাবো কও তো? আচ্ছা, তোরা কি মাইয়াডারে বাইরে দাঁড়া করাই রাখবি, ঘরে নিবি না? হ্যাঁ, ঘরে নিয়ে চলো। হ্যাঁ, আচ্ছা আপা, আপনি আসেন, হ্যাঁ আম্মুর সাথে কথা বলে। আসো। আচ্ছা রেস্ট নেন আপা। হ্যাঁ মা, ও মা, ওঠো, ওঠো, ঘরে চলো। কেন যে তুমি নিজের কষ্ট দাও? আসো। এই, তুমি তো বসে আছো, দাঁড়াও তোমার জন্য খাবার নিয়ে আসি। মানে কি খাবার তুমি রুমে দিবে কিসের জন্য? খাবার তো খাবো ডাইনিং এ। তোমার কি মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নাই? আমরা যদি এখন খাবার টেবিলে খাইতে যাই, ওই দুইটা ভিখারি এসে আমাদের সাথে খাইতে বসবে। এগুলোরে পাশে বসায় খাওয়ালে জীবনও ঘর থেকে নামবে না, কিন্তু এগুলোরে টাইট দেওয়া লাগবে। হ্যাঁ, এটা অবশ্য তুমি ঠিক কইছো। এতদিন একটা যন্ত্রণা ছিল, এখন আবার আরেকটা জুটছে। বৌমা, আমরা কি খাবো? পাতিলে তো কোনো খাবারই নাই। পাতিলে খাবার নাই তো আমি কি করবো? আপনার পোলা একলা মানুষ, চারজনটা কেমনে খাওয়াইবো? হ্যাঁ,
আপনাদের কি কোনো কাণ্ড জ্ঞান নাই? আপনার মায়া তো এতদিন বিদেশে আসিল, কম টাকা তো কামায় নাই, নিশ্চয় ব্যাংকে ফেলে রাখছে। যান সে টাকাগুলো তুইলা খান। আমার মাইয়া টাকা লুকানোর মতো মাইয়া না। আমার মাইয়ার আমি খুব ভালো করে চিনি। আম্মা, সারা জীবন শুধু তোমার মায়ের তুমি ফেরেস্তা ভাইবা গেছো, আর আমারে খারাপ বানায় গেছো। এখন যাও, তুমি তোমার মায়ের কাছে যা চাই না। হাই রে বেঈমান, বোর বুদ্ধিতে নিজের মা বোনরে তোকে ভাত খাওয়াইতে চাস না? সেই বোনে এত কষ্ট কইরা ইনকাম কইরা তগরে টাকা দিছে, খাওয়াইছে, পড়াইছে, যার টাকায় এই বাড়ি করছস, আর হ্যাঁ রে তোকে খাওয়ান দিতে পারস না? কি? এই দেখছো দেখছো তোমার মা কি করতেছে, কিভাবে আমার দোষ ধরতেছে? তার মায়ের তো কোনো দোষই নাই। কি কমু কও, নিজের মা, আপন মা যদি দুই সন্তানরে দুই চোখে দেখে, এর চাইতে কষ্ট তার কিছু নাই। তাহলে এই দুনিয়াতে আপন আর কেডা? সি 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 আম্মা, সি তোমার এইরকম মেন্টালিটি। হ্যাঁ, আমি খাওয়াইতে পারলেই ভালো, না খাওয়াইতে পারলেই খারাপ। আমার এত দরকার নাই তুমি করে খাওয়ায়া আমার ভালো সাজা। এখন গিয়া তোমার মা তোমার বোনের কাছে আমার নামে কত যে নালিশ দেবে, না জানে আর কি কি কুটনামি করবে। আরে ধুর, রাখো তো, যা মন চায় তাই করো, কুটনামি করবো করো, এইগুলা টাইম দেওয়ার টাইম আমার কাছে নাই। শোনো, তুমি এখন থেকে একটু টাইট দিয়ে রাখবা, তাহলে দেখবা এমনি বাড়ি করছে এটা পালাইতেছে। কে যাইবো? তোমার মা আর বোন জীবনেও যাবে না, মরে গেলেও যাবে না, দেখো তুমি। তবে আমাদের কিছু বুদ্ধি পাকানো দরকার। বুদ্ধি? কি বুদ্ধি কত? এদিকে আসো। ঠিক আছে। আম্মা, আপা, আমি কি আপনাদের কোনো ক্ষতি করছি? কেন বৌমা, কি ক্ষতি করবো? ক্ষতি যদি নাই করে আমার গলার চেন কেন পাচ্ছি না, কোথায়? তোমার গলা সেন কোথায়, আমরা কি করে পাবো? ও মা, 2 দিন পরে মরে যাবেন আর বদ মহিলা বুঝতেছেন না চেন কোথায়? খবরদার, আমার মারে আজে বাজে কথা কইবা না। বাহ, চোরের মার দেখি বড় গলা। শোনেন আম্মা, ভালো ভালো আমার চেনটা ফেরত দেন, তারপরে আপনারা আপনাদের মতো থাকবেন, আমি আমার মতো। তোমার এত বড় সাহস, তুমি আমার মারে চোর কও? বৌমা, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার সেন আমগো কাছে থাকবো কেমনে? আম্মা, এটা তো পাগল হওয়ার কিছু নাই। যদি নিয়ে থাকো তাহলে দিয়ে দাও, তারপর তুমি যদি না নিয়ে থাকো তাহলে তোমার মেয়ে তো নিতে পারে, তাই না? সি 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 সি। এইখানে তো চিচি করার কিছু নাই আম্মা। একটা দামি জিনিস হারানো গেছে মানে চুরি হয়েছে, আর সেটা খোঁজ করবো না? হ্যাঁ, এই তুমি খুঁজে দেখো না বিষয়টা, যাও। শোনো, সবার আগে আপার রুমটা দেখবো, যাও যাও। দেখো, ভালো করে খুঁজো, কাউরে বিশ্বাস করা যায় না, বুঝছো? দামি জিনিস তো নিতেও পারে। আম্মা, এমন একটা ঘটনা ঘটবো আমি ভাবতেও পারি নাই। এই, ভালো করে খুঁজো। আম্মা, এই বক্সটা জানি কার? এইটা তো আমার ওষুধের বক্স। দেখো খুলে। সি সি আম্মা, সি সি, সে কি? সি, আমার মান সম্মান ইজ্জত কিচ্ছু রাখলা না। এত বড় একটা জঘন্য কাজ তুমি করতে পারলা? হ্যাঁ, আমার বউয়ের কাছে আমার ইজ্জত আজকে কই গেল? এই শোনো, যে ঘরে এরকম চোর থাকে সেই ঘরে আমার পক্ষে সংসার করা সম্ভব না। চলো আমরা এখনই বাড়ি থেকে বের হয়ে যাই। চলো। দাঁড়া ভাই, তবু যাওয়া লাগবো না। আমরা যখন চুরি করছি, আমার মা চোর, আমরা এই বাড়ি থাকব না, আমরা চলে যাই। আর হাসান শোন, তোর বিয়েতে এই চেনটা আমি উপহার দিছিলাম, আর সেই চেন চুরির দায় দিছস আমার মারে। আমরা থাকুম না এই বাড়ি। কি কস মা তুই? তোর টাকায় এই বাড়ি, আর তুই এই বাড়িতে থাকবি না? তাই না? হ্যাঁ, এই বাড়িতে যে আমার টাকা আছে সেটা মনে হয় তুমি ভুলে গেছো। এই জমিটাও কিন্তু আমার বাবার। চলো মা, এই নরকের থেকে আমরা চলে যাই, আমরা শান্তিতে থাকবো অন্য জায়গায়। আসো মা, আসো। আরে যাও যাও, এই গেট লাগাও।
মারে জিদ করে বাড়ি থেকে বাইরে হওয়া মনে হয় ঠিক হইল না। এখন কই থাকুন, কি খাবো? নিজের বাড়িতে থাকলে তাও মাথা গুজার একটা ব্যবস্থা হইতে। মা, ওই বাড়িতে অশান্তি থাকার চাইতে এই বাড়িতে 1000 গুণ শান্তিতে থাকতে পারবা। আর খাওনের কথা তোমার চিন্তা করা লাগবে না। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহই সব ব্যবস্থা করবো। তোর একটা কথা কই, কম কম। আমি আর কয়দিন বাঁচুম? তোর ভাই তো বাড়িঘর দখল করণের লেগে মিথ্যা অপবাদ দিয়ে আম করে বাইর করে দিল। আমি কই কি, তুই একটা বিয়া কর মা। মা, বিয়া তো করছিলাম না, তুমি আবারও আমার সেই অশান্তি চাও? তুমি জানো না আমার সাথে কিরকম আচরণ করছে সে? এত দেরি করলা কেন? আজকেও মদ খেয়ে আইছো? দেরি করে আইসি কেন? তোরে কইতে ফইনির বাচ্চা খালি খাস আর ঘুমাস। গালি দিতেছো কেন? গালি দিমু না তোরে, কেমন আদর করবো? তোরে আদর করুন আমার বাড়ি, আমি এনে খামু ঘুমাবো নাচুম কামু যা ইচ্ছা তা করুন। বোন চাইলে না থাকবি, না হলে যাবে গা। এক লাথি দিমু যায় বাড়ি বাইরে করবি। এটা তোমার শেষ কথা? হ্যাঁ, এইটাই আমার শেষ কথা। কেন? এই সংসারে আমার কোনো অবদান নাই? তুই যেটা অলেখা অপয়া, তুই অপয়া, তোর মা অপয়া, তোর বাপ অপয়া, তোর চোদ্দ গোষ্ঠী অপয়া। খবরদার, আমার বাপ মা তুইলা গালি দিলা তোমার মুখে জুতা মারবো। কি বলি? তুই আমার জুতা মারবি? হ্যাঁ, তোর জুতা মারবো। আহ! আরে, মাইরে বাবা, রে! ওরে আল্লাহ! আমার জুতা মারে, তো 14 গোষ্ঠী মানে তোমার। বউ, বউ, তোমার খুব বেশি লাগছে? খুব বেশি লাগছে তোমার? তোমার মাফ করে দাও না। আজকে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। মাথা রাতা ঠিক থাকে না, কাম কাজ না করলে, ইনকাম না করলে পুরুষ মানুষের মাথা ঠিক থাকে? তোমার ঢং আমি দেখতে চাই না। বউ, আমার লক্ষ্মী বউ, তুমি আমার মাফ করে দাও, মাফ করে দাও। তো তুমি আর কান্না করো না, আমার মাফ করে দাও। তুমি লক্ষ্মী। তোমার মতলব কি? তোমার মতলব আমি আমার বুঝি। মতলব না, তুমি আমার লক্ষ্মী গো, সোনা গো, তুমি খুব ভালো, তুমি তো আমার ঘরের লক্ষ্মী। তুমি আসার পরে আমি কত ভালো হয়ে গেছি না। মাঝে মাঝে আমার মাথা ব্যথা ঠিক থাকে না, কাম কাজ না করলে পরে যাওয়া হয়। আমি থাকবো না, আমি না। তোমার ঘর করবো না। তুমি আমি আমার চলে ছেড়ে কই যাবো। যাবো? তুমি না থাকলে আমি তো মরে যাবো। আমি কই যাবো বলো? আমি চলে যাবো। তুমি ছাড়া আমার তো কেউ নাই গো। তুমি আমারে রেখে কই যাবা? আমি তোমার ঘর করবো। তুমি আমার দিকে তাকাও, একটু একটু হাসো না। তুমি মাফ করে দাও না, ভুল করলে তো আল্লাহও মাফ করে। তুমি আমারে মাফ করবা না কেন? আমি না তোমার জামাই? আমি তোমার সব মতলব বুঝি। তোমার এটার পিছনে কোনো মতলব আছে? মতলবের কি আছে? তুমি দেখো না, পুরুষ মানুষ কাজ না করলে তার মাথা ঠিক থাকে না। তুমিও তো জানো এটা, তুমি নিজেই তো কাও কিছু করতেই হবে। করতে গেলে তো টাকা লাগে, ব্যবসা করতে গেলেও তো পয়সা লাগে। তুমি এটা বুঝো না, তুমি চাও না আমি ভালো হয়ে যাই। তুমি তো চাও আমি মদ খাওয়া ছেড়ে দিই, আমি গাঁজা খাওয়া ছেড়ে দিই, আমি নেশা পানি ছেড়ে দিই। আমি তো সেটাই চাই। তুমি আমার এই সুযোগটুকু করে দাও না, তুমি একটু সুযোগ করে দাও আমার ব্যবসা করার জন্য কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দাও।
জানি তো তোমার মতলব। আমি তো ভালো হইতে চাই, আমি এই কারণেই তুমি না তুমি বউ, চেঞ্জ বউ, হইছো। বউ, তুমি যদি আমার না বুঝো আমার কে বুঝবে কও? তুমি স্যার আমার কে আছে? আর তুমি আমার রেখে কই যাবা? আমি তোমার সঙ্গে ইস রে, আমার সোনাটা কি হয়েছে রে? আহা। সংসার করবো না। না না, বেশি ব্যথা হয়েছে না। কেন করবা না? তুমি সংসার করবে না কেন? তুমি না থাকলে আমি কই যাবো বলো? তুমি ছাড়া তোমার কেউ নাই। সংসার আমি মানুষই তো হইতে চাই, আমি অমানুষ থাকতে চাই না। কে চায় এরকম অমানুষ হইতে? কেউ চায় না। তুমি আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। সর! ওই, তুই তোর বাপের বাড়িতে আজকে টাকা নিয়ে আসবে, না হলে তো সারা জীবন আমার বাড়ি দরজা বন্ধ। আমারে জানে না, আল্লাহ গো! আল্লাহ গো! আমার মায়ের বাঁচাই দাও। যা, তোর বাপের বাড়ি যা। যা, বেরো আমার বাড়ি থেকে। যা। ওই পাষাণের কাছে তোরে আর পাঠামো না। বিয়ার পর থেকে ওই শুয়োরটা তোরে একটা দিনের জন্য শান্তি দেয় নাই। টেকা টেকা করতে করতে তোর জীবনটা ঝালাপালা করে দিছে। আমি আর যাবো না মা। হাসানের একটা ব্যবস্থা করে দিতে পারলে আমার নিজের নিয়ে কোনো চিন্তা নেই। হাসানের কি ব্যবস্থা করবি? হাসান রে বিয়া করাইয়া দিব। আমার জমানো কিছু টাকা আছে, হাসান রে বিয়া দিয়া ঘরে বউ আনবো। তারপর আমি বিদেশ চলে যাবো। মামা, তোমরা এদিকে কত কষ্ট করো, একটা টাকা আমি তোমাকে দিতে পারি না। আমারে কিছুই দিতে দেয় না মা। আমি তোমাকে আর কষ্ট দেখতে পারতেছি না। আমি বিদেশ চলে যাবো মা। আমি বিদেশ যাবো। তুই এত টেনশন করিস না তো মা। আম্মা, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন আম্মা? আমি হেরে নিতে আইছি। আমাকে জামাই বউর মধ্যে একটু খুনসুটি হয়েছে, একটু রাগারাগি হয়েছে আম্মা, এই আর কি। তেমন কিছু না। নিয়ে কি করবা? মারবা? মারনের মানুষ পাইতাছ না? মা, এই আপনি এবারে চাইছেন কেন? হ্যাঁ, আপনি বাইরে আসেন, নাহলে কিন্তু জ্বালা লইব। তুমি শালা ছুড়ো মানুষের মতো দাও, এত ছ্যাত করে ওটো কিল্লাই। আম্মা, আপনি হেরে বুঝাই কম তো, এই জন্য আমার লগে যায়। না, আমি যাবো না মা। তুমি ওরে আমার চোখের সামনে থেকে চলে যেতে কো, নাহলে কিন্তু আমি ওরে অপমান করবো। যাও কইতাছি। ঠিক আছে, আমি তো এখানে থাকবার আহি নাই, আমি যাওয়ানোর লাগেই আইছি। আমি জামুগা, তো আমার লগে যে আচরণটা তুমি করলা, এই আচরণটা মনে রেখে। আর আম্মা, আপনার মাইয়ারে ওই সামনে বসায় রেখে সারা জীবন এ বসে এমনি করে পাহারা দিয়ে দিই। দেখবো আমার বাড়িতে না যায় সে কতদিন থাকতে পারবে। তুই যাবি? তুই আমার চোখের সামনে দিয়ে যা। তোর ঘরে আমি থুতু মারি। যেখানে নিজের সম্মান নাই সেইখানে আমি যাবো না। কুকুরের মতো আমি বাঁচতে চাই না। যা কইতাছি। এই বেহার মতো বসে আছেন কিসের জন্য? জান না কিসের জন্য? এই চুপ থাকো, ছোট মানুষ থাকবা, বেশ বেশি কথা বলো। মারে, জামাইরে এইভাবে বিদায় করে দেওয়ার মনে হয় তো ঠিক হইল না। আম্মা, একদম ঠিক করছে আপা। আপা যেটা করছে একদম ন্যায্য বিচার করছে। মা, তুমি চিন্তা করো না, আমি ওরে ডিভোর্স দেব। তারপর আমি বিদেশ চলে যাব। আমি বিদেশ গিয়ে আমি তোমাদের জন্য সব করবো মা। তুমি চিন্তা করো না মা, চিন্তা করো না। আপা, এখন এইসব কথা রাখো তো, তুমি একটু রেস্ট নাও, তোমার শরীর ভালো না। আমি একটু আসতেছি। হ্যাঁ, আচ্ছা। এখন বিয়া না করতে চাইলে তোরে আমি জোর করুম না, কিন্তু মারে, তুই ভালো না থাকলে তো আমি মইরাও শান্তি পাবো না। সে ছোট্টবেলা থেকে কষ্ট করতেছিস, আর কত? মা, তুমি এইসব চিন্তা করো না তো। আমি ভাবতাছি আমি মানুষের বাসা কাম করব। পারলে আমিও কিছু করব। তুমি এই অসুস্থ শরীরে কি করবা? আমি যা পারি তাই করি। তোমার কিচ্ছু করণ লাগবে না।
খাইবা আর আল্লাহর কাছে আমার জন্য দোয়া চাইবা। বাবা, আমার করে তাকে সাহায্য দিবেন? আল্লাহ আপনারা অনেক ভালো করুন, আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য আরো বাড়াই দিন। এই যে বাবাজি, আমার করে তাকে সাহায্য দিবেন? মাফ করেন। বাবাজি, আমার অনেক ক্ষুধা লাগছে, আমার একটা সিঙ্গারা দিবেন? বাবাজি, আমার কয়টা টাকা ভিক্ষা দিবেন? দাঁড়ান। হ্যালো, এই উনাকে 100 টাকা দিয়ে দাও তো। নেন। না বাবা, লাগবো না। ফাইজলামি করেন? হ্যাঁ, ভিক্ষা করতে আসছেন, টাকা নেবেন না কেন? হ্যাঁ বাবা, করি তাই আজকে আর লাগবো না। আজব তো, ধরেন তো। আমি আপনারা অনেক দোয়া করি, আপনারা অনেক ভালো থাকেন। আপনার মাংনা মাংনা দোয়া আমার দরকার নাই। হ্যাঁ, আপনি ধরেন, টাকা ধরেন। এখানে 100 টাকা ভিক্ষা করেন, টাকা নেবেন না কিসের জন্য? এই এসব ফকির মিসকিন বাদ দাও তো। 100 টাকা মনে হয় ওনার পছন্দই হয় নাই, টাকা দেওয়া লাগবে না। যত সব জান তো এখান থেকে। 100 টাকার মূল্য না। আসো। মা, ও মা, মা গেল কই? এই তো মা, আমি আইসস? মা কই গেছিলা তুমি? গেছিলাম বাজারের দিকে। এই নে মা, তোর লেগে সিঙ্গারা আনছি। সিঙ্গারা? আর এই যে টাকা কয়টা রাখ। টাকা কই পাইছো মা? ভিক্ষাই করতে গেছিলাম মা। মা, তুমি ভিক্ষা করছো কেন? কেন ভিক্ষা করছো মা? আমি কি তোমার জন্য কিছু করি না? আমি কাম করে তোমারে খাওয়াই না? তুমি ভিক্ষা করলে যে আমার কষ্ট হয় মা। কেন করতে গেছো? তোমার অসুস্থ শরীর, এই শরীরে তুমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করছো। আর যাইও না মা, আর যাইও না। আমি তোমারে কষ্ট করে খামো, আমার গায়ের রক্ত পানি কইরা তোমারে খামো মা। তাও তুমি ভিক্ষা করো না। আমার কষ্ট হয় মা, আমার কষ্ট হয়, আমার কষ্ট হয়, আমার কষ্ট হয় মা, আমার কষ্ট হয়। কষ্ট আর লজ্জার কিছু নাই রে মা। তুই একা কষ্ট করবি আর আমি ঘরে বসে বসে খামো, তা হইব না রে মা। কেবল তো কাম শুরু করছস, 1 মাস পরে বেতন পাবি, সেই পর্যন্ত ঘরে চলন লাগবো না। তরে না হয় ওই বাসার থেকে সাহেবেরা খাওয়ান দিব, এই খাওয়ানে কি 2 জনা রইব রে মা?
তাছাড়া আমার ওষুধও তো কিনুন লাগবো। কয়টা দিন কষ্ট করি, এরপরে হাতে টাকা পয়সা হইলে আর ভিক্ষা করুম না রে মা। আসো মা, খাওনটা খাইয়া না, জীবনে তো আর কিছু বাদ রইল না, মায়ের দিয়ে ভিক্ষা করানো লাগলো। দুঃখ করিস না মা, একদিন তো সব কষ্ট দূর হয়ে যাইব। আমি মা হয়ে তোরে মন ভইরা দোয়া করতেছি মা, কোনো কষ্ট থাকবো না। আসো, খাইয়া দাও মা। ব্যথা। আসো আসো, দেখি। হাসান ভাই, গতকালকে তো ভালো দেখলাম, আপনার এই অবস্থা কি রইলো? আর কইস না, পাপে ধরছে, অটোতে পুরা যায়, হাত ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, অ্যাক্সিডেন্ট করছে, হাতে আর শক্তি পেটে রে ভাই। আমার এই হাত মোড় আর ভালোই মনে রে। যাই ওষুধপত্র ঠিক মতন খান, ঠিক হয়ে যাবে। ভাবি যাই একটু রেস্ট নেন, আর ওষুধপত্র ঠিক মতন খান, ঠিক হয়ে যাবে। জানো এই এই, আমি আর তো পারতেছি না, আমার একটু আমতলা বসা। আচ্ছা, সামনে একটা আমতল আছে, চলো তো যাই। বসতে আহ ও এখানে বসো। আল্লাহ আল্লাহ গো, কোন পাপে যে ধরছে কে জানে। পাপে আবার ধরবে না? আমি কনফার্ম তোমার মার বোন মিল্লা অভিশাপ দিছে। সব শেষ, সব শেষ রে বউ। হাতে যেই করে টাকা ছিল, এই কদিনের চিকিৎসা সব শেষ হয়ে গেছে। কেমনে কি করবো আমার এই অচল হাত দিয়া? কেমনে আমি এই সংসার চালাবো? আমি মনে হয় আর বাঁচবো না। এই হাত নিয়ে তো আর আমি কাজও করতে পারবো না। এখন কি হইব? আমার কোমরটাও তো শেষ, আল্লাহ জানে ভবিষ্যতে কি হইব। আর খাড়া হয়ে দাঁড়াতে পারবো নাকি। সবই কপাল রে বউ, সবই কপাল। আল্লাহ, তোমার মাই আর বোন শুনলে তো খুশিই হবে। হবে হয়তো। এই শোনো না, তুমি তো এখন পঙ্গু মানুষ, এখন যদি তোমার মা আর বোন মেশে আমাদের বের করে দেয় তখন কি হবে? আমরা কই যাব? আমরা এই দুজন অসহায় মানুষ কি ওগুলোকে পারবো? না পারলে না পারবো, আর যদি বাইর করে দেয় দেখ যামুগা, দুই চোখ যেদিকে যায় চলে যাবো। এই শোনো না, আমার শরীরটা না খুব যন্ত্রণা করতেছে, হাত পা খুব ব্যথা করতেছে, আমি আর পারতেছি না। আমারও তো অনেক খারাপ লাগতেছে, এই কষ্ট করে আর বয়ে থাকতে পারতেছি না। চলো তো বাসায় যাই। চলো আমার দর উঠাও মরে। ও আল্লাহ, আল্লাহ মাফ করো। মা, কো মা, কাল থেকে তুমি কিন্তু আর ভিক্ষা করতে যাইবা না। শোন মা, তোর একটা ভালো কামের ব্যবস্থা হইলে আমি আর ভিক্ষা চাব না। শোনো, আমি একটা মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছি, ওইটা দিয়ে একটা কাম করব, আর মানুষের বাসায় তো কাম করতেছি, এই জন্য তুমি কিন্তু আর ভিক্ষা করতে যাইবা না। আচ্ছা, এটা পরে দেখমুনি। ও মা, সেই দুপুরবেলা খাওয়ান আনছি, এখনো খাও নাই, খাবারগুলো নষ্ট হয়ে যাইবো না। তুই খাইছস মা? খাইছি মা, সাহেব বাড়ি মেলা আইটেমের খাবার রান্না করছিল, পেটটা ভইরা খাইছি মা। মেলা আইটেমের খাওন খাইছস? কই, মায়ের জন্য তো মেলা আইটেম আনলি না। শোন মা, মেয়েরা বড় হইলে মা হইয়া যায়। আমিও এক সময় তো করে খাওয়ানোর লেগে কত মিশা কথা কইতাম। চল মা, যাই আনছস একসাথে বসে খাম। ল মা, আমরা অত চলো খাইতে যাই।
কি হয়েছে রে বাবা? কি হয়েছে বাবা তোর? আম্মা, আম্মা, আমার সব শেষ আম্মা। আমি ভালো নাই আম্মা। না বাবা, তোর কিচ্ছু শেষ হয় নাই, আমি এখনো বাইসে আছি। আমাকে বাড়ি থেকে বের কইরা দিয়া ভালো থাকতে পারলি না ভাই। তুই অ্যাক্সিডেন্ট করছিস, তাও মানুষের কাছ থেকে শোনা লাগলো। আমি জানতে পারলাম না আমার ভাই অসুস্থ। বৌমা, তুমি কোনো চিন্তা করো না, আমরা যেহেতু আইসা পড়ছি, আমার পোলার চিকিৎসার কোনো সমস্যা হইব না। আমরা আমার সাধ্য মতো আমার পোলারের চিকিৎসা করাবো। বাজান, তুই কোনো চিন্তা করিস না বাজান। ওমা, আমার তো কামে যাওয়ান লাগবে, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও। আর আমি কাম থেকে ফেরনের পথে হাসানকে দেখা যাবো না, ঠিক আছে? আপা, তুমি আমার মাফ করে দাও। তোমাদের কোনো ওখানে যাওয়া লাগবে না। আম্মা, আমি অনেক বড় অন্যায় করছি, অনেক বড় ভুল করছি। আমি তোমাদের সাথে যা করছি, হয়তোবা পৃথিবীর নোংরা মানুষটাও এরকম করে না। আমি তার চেয়ে অনেক জঘন্য কাজ করছি। আপার টাকা পয়সা খাইয়া আমি মিথ্যা কথা বলছি। এই জন্য তো আল্লাহ আমার এত বড় শাস্তি দিয়েছে। মা গো, মা, তুমি আমাদের ছেড়ে যাও না, তুমি থাকো মা। আমি আমি তোর আপার লগেই থাকবো বাবা। তুমি আমাদের ছেড়ে যাও না মা, তুমি থাকো, তুমি আমাদের ক্ষমা করে দাও। ও ভুল করছে, আমি ভুল করছি, সন্তানরা তো ভুল করবে না মা, মারাই তো মাফ করে। আপা, মা, তুমি আমাদের মাফ করে দাও। আম্মা, আপনি আমারে মাফ করে দেন আম্মা। অনেক ভুল করছি, কত বাজে বাজে কথা বলছি আপনাকে, কত খারাপ আচরণ করছি। আপনি তো মা, আপনি যদি মাফ না করে দেন আল্লাহ আমাদের মাফ করবে না। মাপ চাওয়ান লাগবো না মা, আমি তোমাকে কখনোই বদদোয়া দেই নাই। আমি আল্লাহর কাছে আসল পাইতে ভিক্ষা চাই, আল্লাহ যেন আমার পোলারে সুস্থ করে দেয়। আপা, আপনি তো বড় বোনের মতো, আমার আপন বড় বোনের মতো। মাফ করে দেন না আপা, এই ভুল আর কোনোদিনও হবে না। এক্সকিউজ মি, আপনার নাম কি বলেন? ওয়ালাইকুম আসসালাম। জি বাবার নাম ইউসুফ আলী। জি। আপনার একটা সুসংবাদ আছে। সুসংবাদ? জি, আপনার চাকরি যাওয়ার পর আপনার ওমানের কোম্পানি আপনাকে 20 লাখ টাকা প্রদান করছে। 20 লাখ টাকা? হ্যাঁ, ক্ষতিপূরণ বাবদ। ওমা, শুনছো হাসান? শুনছো ভাই? অবশ্যই আপনার একটা সিগনেচার লাগবে। আপনি কালকে আমার অফিসে আসবেন। টাকাটা পেতে 10-15 দিন সময় লাগবে। জি, আচ্ছা। জি, আসি। চা খেয়ে যান। ওকে, থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওমা, মা দেখছো, এই কোম্পানি আমারে 20 লাখ টাকা দিব। ওই যে এই কোম্পানিতে আমি চাকরি করতাম, আমার দোস্ত ছাটাই যে করছে, সেই ছাটার ক্ষতিপূরণ দিবে। ও মা, তোমার দোয়া কাজে লাগছে মা। ও ভাই, আর তোর কোনো চিন্তা নাই, তোর চিকিৎসা আমি করামু। ও মা, তুমি যে দোয়া করছো মা, তোমার দোয়া কাজে লাগছে মা। তুমি আমাকে সবার জন্য দোয়া করো, আমাকে আর কোনো কষ্ট থাকবো না। আরে আপা,